আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। তোমরা অনেকে আমার কাছে ঢাকা ইউনিভার্সিটির আসলে কোশ্চেন যে তোমার সাজেশন এই ব্যাপারে জানতে চাচ্ছিলা। তো আমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে কিছু বলবো। ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তো লিখিত পার্ট হচ্ছে তোমার 40 মার্ক, আর এমসিকিউ হচ্ছে 60 মার্ক হচ্ছে এমসিকিউ। তো এটা হচ্ছে কম্পালসরি 3টে সাবজেক্ট, যেটা তোমাকে অ্যান্সার করতেই হবে। এর বাইরে অপশনাল তুমি অ্যান্সার করতে পারো, অথবা বাইরে অপশনালের বাইরে তুমি ইংলিশ বা বাংলা এটা দাগাতে পারো। ঠিক আছে? তো এটা হচ্ছে এমসিকিউ। তোমার যে 60 মার্ক থাকে, এখন অনেকের কোশ্চেন হচ্ছে ভাই এমসিকিউতে তোমার আলাদা আলাদা সাবজেক্টে পাস করা লাগে কিনা। প্রথমে এই বিষয়টা আমি ক্লিয়ার করি। এটা হচ্ছে এমসিকিউ লিখিত, মানে আলাদা আলাদা সাবজেক্টে পাস করা লাগে না, এটা হচ্ছে কম্বাইন্ড পাস। এমসিকিউতে কম্বাইন্ড পাস থাকে, আর লিখিততে তোমার কম্বাইন্ড পাস থাকে। ঠিক আছে? এমসিকিউতে মোটামুটি তোমার ধরো 60-এর মধ্যে যদি কত 24-25 পাও, তাহলে ওটাকে পাস ধরা হয়। আর ওই দিক তোমার লিখিততে 20-এর মধ্যে যদি 13-14 এরকম পাও, ওটা মেবি পাস। ঠিক আছে? এরকম কিছু এক্স্যাক্ট আমার মনে নেই, এটা পার্সেন্টেজ থাকে। তো এটা, তো এই বিষয়টা আমি বললাম, সেটা হচ্ছে যে প্রতিটা সাবজেক্টে তোমাকে আলাদা আলাদা পাস করা লাগবে না, এটা হচ্ছে একটা কম্বাইন্ড পাস করা লাগবে। হ্যাঁ। আর এখন হচ্ছে কাটমার্ক। কাটমার্ক হচ্ছে তোমার, এটা ভেরি করে। কোশ্চেন ইজি হলে কাটমার্ক হাই থাকবে, কোশ্চেন কঠিন হলে তোমার কাটমার্ক একটু নিচে নামবে, এটা স্বাভাবিক। তো এটা হচ্ছে মোটামুটি যদি তুমি 60% মার্ক যদি ইনশিওর করতে পারো, তাহলে তোমার খুব ভালোভাবে একটা সিট হয়ে যাবে। ঠিক আছে? আর ঢাকা ইউনিভার্সিটি যদি কোশ্চেন নিয়ে বলি, যে অনেকের একটা মনের ভিতরে একটা ভয় থাকে যে ভাই আমি তো ক্যালকুলেশনও পাবে পারি না। দেখো, তোমার যদি ঢাকা ইউনিভার্সিটিতে টিকার অ্যাবিলিটি থাকে, তাহলে তোমার কোশ্চেনে যে ক্যালকুলেশন থাকবে ওটা তুমি পারবা। এমন কোনো ক্যালকুলেশন দিবে না যেটা তুমি ক্যালকুলেটার ছাড়া করতে পারবা না। কোশ্চেন লেভেল, কোশ্চেনের ক্যালকুলেশনটা ওই টাইপ থাকবে, যেটা হচ্ছে তোমার ক্যালকুলেটার ছাড়া কিন্তু করা পসিবল। এই টাইপ কিছু তোমার থাকবে। ঠিক আছে? তো ধরো এমন কিছু ম্যাথ দিচ্ছে তোমার কাটাকাটি গেছে, বা জি এর মান মনে করো তুমি 9.8-এর জায়গায় তুমি 10 দ্বারা করবা, ম্যাক্সিমাম টাইম হয় জি এর মান কিন্তু 10 ধরে করলে কিন্তু ম্যাথটা মিলে যাচ্ছে। বা একটা অ্যাজিমশন, মানে তোমার রেঞ্জ। এখন ধরো তোমার কোনো একটা ক্যালকুলেশনে জি এর মান তুমি 10 ধরে, তোমার ধরো আসছে যে 8 পয়েন্ট সামথিং, এই টাইপ কিছু আসতেছে, কিন্তু অপশনে আছে তোমার 10, 100, 1000। তাহলে তোমার যখন ভ্যালুটা তোমার 8 আসছে, তো এইটার একটা কাছাকাছি ভ্যালু অ্যান্সার হবে যদি তুমি 9.8 বা এই টাইপ কিছু দিয়ে করো। তো তখন হচ্ছে তোমার তো 10 হবেই। মানে বলতে চাচ্ছি 10-এর কাছাকাছি একটা ভ্যালু তুমি পেয়েছো, কিন্তু অপশনে তোমার 100, 1000 এই টাইপ আছে, তো ওই অপশনগুলো হবে না, এটা নর্মালি বোঝা যাচ্ছে। আর দ্বিতীয়ত, এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা কীরকম, মানে কোশ্চেন লেভেলটা কীরকম। কোশ্চেন লেভেল হচ্ছে তোমার মোটামুটি ডিউ স্ট্যান্ডার্ডই হবে। তুমি ডিউ কোশ্চেন ব্যাংক যদি অলরেডি করে থাকো, তাহলে ওটা থেকে তুমি একটা মোটামুটি ভালো একটা ধারণা পাবা। তো এর বাইরে মানে বেসিকটা ক্লিয়ার করাটা জরুরি। ঠিক আছে? তোমার যদি স্ট্রং একটা বেসিক থাকে, তাহলে মানে তোমার কথা এটা যে তুমি আসলে ম্যাথ করে করে নিজের বেসিক ক্লিয়ার করবা এমন না। সেটা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার, এরপর তুমি ম্যাথ করে করে ওই তোমার বেসিকটাকে আরও স্ট্রং বানাচ্ছ। তো এটা হচ্ছে মূল কথা। ইদানিং ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স কোশ্চেনটা কিন্তু একটু মানে স্ট্যান্ডার্ডের থেকে একটু হাই করতেছে। ঠিক আছে? মানে একটু খুব পেঁচানো ম্যাথ এই টাইপ কিছু দিচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে আমার, তুমি যদি ফিজিক্সে যদি ঢাকা ইউনিভার্সিটিতে একটু ভালো করতে চাও, তাহলে এটার জন্য হচ্ছে তোমার একটা ভালো একটা বেসিক থাকা লাগবে। বেশি করে প্র্যাকটিস করবা লিখিত। আর লিখিত তো তোমার 40 মার্ক। এর আগে হচ্ছে এমসিকিউতে তোমার যদি আহ, যতগুলো পরীক্ষা দেবে, যতজন তোমরা পরীক্ষা দিবা, এর মধ্যে হচ্ছে প্রথম 10 থেকে 12 হাজার জনের খাতা কিন্তু লিখিতর জন্য দেখা হয়। অর্থাৎ তোমার যদি লিখিত খাতাটা যদি তোমার দেখতে চায়, মানে তোমার যে লিখিত পার্টটুকু আছে এটা যদি স্যাররা ইভ্যালুয়েট করতে চায়, এর আগে তোমাকে এমসিকিউতে কিন্তু একটা মোটামুটি মানে শুরু থেকে 10 থেকে 12 হাজার স্টুডেন্ট পর্যন্ত কিন্তু আসতে হবে। এই টাইপ একটা মার্ক তোমাকে কিন্তু অর্জন করতে হবে। এরপর তোমার ওই খাতাটা লিখিতর জন্য দেখতে পাঠানো হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এখন কত পেলে তুমি 10 হাজার থেকে 12 হাজারের মধ্যে থাকবা, এটাও ওই কাটমার্কের উপর মতো, যে এটা হচ্ছে তোমার 10 থেকে 12 হাজার, এটা নির্দিষ্টভাবে বলা যায় না যে তুমি এত পেলে 10 থেকে 12 হাজারের মধ্যে থাকবা। কিন্তু মোটামুটি ধরো 40-45 মার্ক কিন্তু খুব সেফ, মানে খুবই সেফ। ঠিক আছে?
তো এর বাইরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সাম হলে কিন্তু নিজের মাইন্ড সেটআপটাকে ধরে রাখা, এটা হচ্ছে সবথেকে বেশি জরুরি। সুন্দরভাবে এক্সাম দেবা, মানে এক্সট্রা কোনো প্রেশার নেওয়া যাবে না। এর বাইরে সব কিছু ঠিকঠাক, ঠিক আছে? তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডে শেয়ার দিও। ঠিক আছে, ধন্যবাদ।